কখন কার জীবনে কী দিন চলে আসে সেটা আসলে আমরা কেউই বলতে পারি না। হয়তো দেখা যায় আজকে আমি ক্ষমতা বা সবকিছু দিয়ে অনেক কিছু পেয়ে থাকি বা অনেক কিছু আমি অর্জনও করতে পারি। তবে এরপরে যে আমার একটা খারাপ সময় আসবে সেটা কখনোই আমরা কেউ চিন্তা করি না। সবসময় একটা কথা মাথায় রাখা উচিত, আজকে আমার কাছে ক্ষমতা, টাকা সবই আসে। তবে একদিন দেখা যায় এই ক্ষমতা, টাকা সবকিছুর কিছুই আমার কাছে থাকবে না বা সবকিছু থেকেও আমার কাছে সবকিছু অর্থহীন মনে হবে। তাই যেকোনো অন্যায় কাজ করার আগে একবার হলেও আমাকে চিন্তা ভাবনা করে সেই কাজটা করা লাগবে। কারণ আজকে আমি রাজা, কালকে প্রজা হতেও আমার একটা সেকেন্ড সময় লাগবে না। কারণ আমরা মানুষরা সবসময় বর্তমানের কথা চিন্তা করেই আমরা সামনের দিকে এগোতে থাকি। তবে আমি যদি সেটা না করে আমার যে অর্থ বা আমার যে ক্ষমতাটা আছে সেটাকে যদি আমি অপব্যবহার না করি তাহলে মনে হয় সবচাইতে বেশি ভালো হয়। কারণ একসময় অর্থ বা ক্ষমতা কোনো কিছুই আমার কাজে আসবে না। এটার বাস্তব প্রমাণ হয়তোবা আমরা সবাই দেখছি বা সবাই জানি। তবে এর থেকেও আমাদের অনেক কিছু শিক্ষা নেওয়া উচিত। দেখা যায় যে এটা থেকে হয়তোবা আমরা কিছু লোক কিছুটা হলেও শিক্ষা গ্রহণ করব। আবার দেখা যায় কিছুটা লোক আছে যে এর থেকে শিক্ষা নিয়ে আবার দেখা যায় কয়েকদিন পরে সবকিছুই ভুলে যাব। যাই হোক, এটা আমার নিজের ব্যক্তিগত মতামত। আজকে দুপুরবেলা আমি ছুটির দিনে কি রান্না করলাম তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আজকে এখানে দুপুরবেলায় একটু খাসির মাংস রান্না করব। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আর দুপুরে রান্নাটাও করে ফেলি। মাংস রান্না করার আগে সবসময় আমি যে কাজটা করে থাকি, আগে থেকে সব মসলা দিয়ে মাংসটাকে মেখে আমি ০.৫ ঘন্টা থেকে ১ ঘন্টার জন্য রেখে দিই। এটা যদি আরও বেশি সময় রাখা যায় তাহলে মনে হয় সবচাইতে বেশি ভালো হয়। কারণ মাংসের সাথে মসলাটা খুব ভালো মতো মিশে যায়। তারপর কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি এখানে কিছুটা আলু কেটে নিলাম। আলুগুলোকে একটু লবণ হলুদ দিয়ে বেশ কিছুটা সময় নিয়ে আলুটাকে ভেজে তুলে রাখলাম। মাংস রান্নায় সবকিছুর থেকেও আমার কাছে মনে হয় যদি আলুটা আমি না দিই তাহলে মনে হয় রান্নাটা অসম্পূর্ণই থেকে যায়। আলুটা ভেজে নিয়ে ওই তেলেই আমি এখানে জিরা, তারপর শুকনা মরিচ, এলাচ, দারচিনি আর একটু তেজপাতা ফোড়নের জন্য দিয়ে দিলাম। এগুলো হয়ে গেলে পেঁয়াজ কুচিটা দিয়ে কিছু সময় ভেজে তারপর আমি এখানে আগে থেকে যে মাংসটা মেখে রাখছিলাম সেই মাংসটাকে দিয়ে দিব। দিয়ে ঢাকনা ছাড়া বেশ খানিকটা সময় এটাকে আমি ভালো করে কষাবো। খাসির মাংস তো সবসময় আমরা সবাই রান্না করি। তবে মাংসটা যত ভালো করে কষানো হবে মাংসটা খেতে তত বেশি ভালো লাগবে আর মাংসটা ভালো মতো সিদ্ধও হবে। ঢাকনা ছাড়া কিছুটা সময় কষানোর পরে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছু সময় কষিয়ে নিলাম। মাংস থেকে যতক্ষণ না এর তেলের অংশটা উপরে উঠে যাবে ততক্ষণ পর্যন্ত আমি মাংসটাকে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিলাম। এখন আমি এখানে আগে থেকে ভেজে রাখা আলুর পিসগুলোকে দিয়ে দিব। দিয়ে ভালো মতো নেড়েচেড়ে আরও কিছু সময় আলু আর মাংসটাকে একটু সময় কষাবো। মাংসটাকে এমন করে কষানো লাগবে যাতে করে এটা ৮০ ভাগের উপরে সিদ্ধ হয়ে যায়। কেউ চাইলে কিন্তু এই অবস্থায় এসে প্রেসার কুকারেও মাংসটাকে দিয়ে দিতে পারেন। তবে আমার কাছে প্রেসার কুকারের মাংস রান্নাটা তেমন একটা ভালো লাগে না। তার থেকেও মনে হয় সময় নিয়ে যদি এভাবে কড়াইতে কষিয়ে মাংসগুলোকে রান্না করা যায় সেটা কিন্তু খেতে অনেকটা বেশিই ভালো লাগে। এই তো ৫ মিনিট পরে আবার আমি ঢাকনাটা খুলে ভালো মতো নেড়েচেড়ে দিচ্ছি। আর চুলার আঁচটাকে অবশ্যই মিডিয়ামে রেখে আমি রান্নাটাকে করতেছি। না হলে দেখা যাবে যে কড়াইতে মাংসটা লেগে যাবে আর পোড়া মাংস খেতে কিন্তু কারো কাছেই ভালো লাগবে না। তারপর আমি এখানে পরিমাণ মতো বেশ খানিকটা গরম জল দিয়ে দিলাম। গরম জলটা দেওয়ার একটাই কারণ মাংসটা খুব ভালো মতো সিদ্ধ হবে আর তাড়াতাড়ি হয়ে যাবে। দিয়ে ভালো মতো নেড়েচেড়ে আমি আরও ১০ থেকে ১৫ মিনিটের মতো চুলায় রেখে এটাকে রান্না করে নিব। আমি নামানোর আগে যে জিনিসটা বরাবরই দিয়ে থাকি সেটা হলো আস্ত রসুন। এই মাংসের সাথে কিন্তু আস্ত রসুনটা খেতে বেশ ভালোই লাগে। সবকিছু ভালো মতো হয়ে গেল। এখন আমি এতে একটু গরম মসলা বাটা আর তারপর নামানোর আগে একটুখানি ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। কাঁচা জিরা বা ধনিয়ার গুঁড়ার ফ্লেভারটা কিন্তু মাংসের সাথে খেতে বেশ ভালোই লাগে আর অনেক সুন্দর একটা ঘ্রাণও আসে। এখন দিয়ে নেড়েচেড়ে চুলায় আরও ৫ মিনিটের মতো রেখে তারপরে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো এই তো আজকে দুপুরে রান্নায় আমার এরকম মজার খাসির মাংস রান্নাটা করা হয়ে গেছে। এখন সবার সাথে বসে দুপুরের খাবারটা খেয়ে নেব। আর আজকের মতো এখানেই বিদায় নিলাম। দেখা হবে অন্য কোনো দিন নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।